নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2026 সালটা বৃষ লগ্ন বা বৃষ রাশির মানুষদের কেমন যেতে চলেছে। তো পরস্পর আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কিন্তু ভিডিও আসবে বর্ষফল নিয়ে। যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে একটু মোটিভেট করবেন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো কেমন যাবে বৃষলগ্ন বৃষ রাশির মানুষদের, এই বিষয়টাতে আলোচনার আগে একটা বিষয় তো আমরা প্রত্যেকেই জানি যে 2026 হচ্ছে সূর্যের বছর। সংখ্যাতত্ত্বের বিচারে যদি আমরা বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকি তো যোগফল 2026-এর 1 হয়। এবার বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে সূর্য কিন্তু চতুর্থ ঘরের অধিপতি হয়। চতুর্থ ঘর হচ্ছে সুখ সমৃদ্ধি, মাতৃসুখ, গৃহ, সব কিছুর ক্ষেত্রেই সূর্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৃষ লগ্ন বৃষ রাশি যথেষ্ট স্বাধীন চেতা হয়, যথেষ্ট দৃঢ়তা এদের মধ্যে থাকে, ধৈর্য ভীষণ থাকে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই বছরটা বৃষ লগ্ন বৃষ রাশির জন্য মোটের ওপর কিন্তু ভালোই ধরে আমরা চলতে পারি, কেননা একাধিক শুভ গোচর তাদের জন্য চলবে। কিন্তু এই সকল মানুষদের ক্ষেত্রে একটা বিষয় আমি প্রথম থেকেই বলে রাখি, এই সকল মানুষরা কিন্তু ডিস্যাটিসফ্যাকশনে ভুগবে। তারা অ্যাকচুয়াল যেটা পাচ্ছে তার থেকে আরও বেশি তারা আশা করবে, সেইখানে যখনই সেটা তারা পাবে না সেখানে আশাহত হবে। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি যে বছর শেষে আপনারা বুঝতে পারবেন আপনারা কতটা গেইন করেছেন, কিন্তু মধ্যিখানে যদি আপনারা হাল ছেড়ে দেন তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা বর্ষফলের আলোচনা স্ক্রিনে যাব, স্ক্রিনে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনাদের জন্য কীরকম কী গোচর হবে, সেদিক থেকে কী কী ফলাফল পেতে পারেন আপনারা। কিন্তু প্রথম ফ্যাক্টটা কি, সূর্যের সাপোর্ট কিন্তু এবছর আপনারাও পাচ্ছেন, যেহেতু আপনাদের চতুর্থ ঘরের অধিপতি হয়। আমরা শুক্র এই গোটা বছর গোচরে কোন কোন জায়গার ওপর দিয়ে যাবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করে নেবো, কোন সময়টাতে আপনারা সাবধানে থাকবেন সেই বিষয়টাও আলোচনা করব। তো সেই বিষয়টা আমরা কিন্তু এবার স্ক্রিনে আসছি। তো স্ক্রিনে যদি আমরা প্রথমে এখানে দেখতে পাই, দেখুন এখানে প্রথমে পেয়ে যাচ্ছি আমরা একটা বৃষ লগ্ন, বা আপনাদের যদি বৃষ রাশি হয় দুজনের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য, তো আপনারা দেখতে পারেন। তো এইখানে প্রথম বিষয় আমরা যেইটাকে সবথেকে বেশি করে গুরুত্ব দেবো সেটা বৃষ লগ্ন বা বৃষ রাশি সাপেক্ষে আমরা শনি কিন্তু সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। তো শনির গোচরটা এবছর কোন কোন ঘরের ওপর দিয়ে আপনাদের হতে চলেছে। প্রথম পয়েন্ট, শনি হচ্ছে আপনাদের কর্মাধিপতিও হয় এবং তার সাথে ভাগ্যের অধিপতি হয়। তাহলে এইখানে দেখবেন আমরা যদি কাউন্ট করে দেখি মকরও শনির ঘর হয় আর কুম্ভ শনির ঘর হয়। তো সেই দিক থেকে ভাগ্য এবং কর্মের অধিপতি হয়ে শনি বর্তমানে কিন্তু আপনাদের একাদশ স্থানে গোচর করছে। তো এই গোচরটা সর্বদাই শুভ হিসাবেই আমরা ধরে থাকি, কেননা বৃষ লগ্ন হিসাবে শনির একাদশ গোচর কিন্তু ভীষণ ভালো সাপোর্ট দিয়ে থাকে। এটা আপনাদের কিন্তু আগের বছর থেকেই চলছে, 2025 থেকেই চলছে। এখানে শনিদেব কিন্তু রাশি পরিবর্তন এই বছরও করছে না, একাদশে শনিদেব থাকছে। তো বর্তমান সময়তে শনিদেব কিন্তু মার্গী গতিতে চলছে একাদশে গোচর করে। 26শে জুলাই কিন্তু শনিদেব হয়ে যাবে বক্রী, আমি এখানে পয়েন্ট করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আবার পুনরায় 11ই ডিসেম্বর শনিদেব কিন্তু মার্গী হয়ে যাবে। শনিদেব আপনাদের ভাগ্য এবং কর্মের অধিপতি একাদশে গোচর করে আপনাদেরকে কিন্তু কর্মের জায়গা থেকে যথেষ্ট সাপোর্ট দেবে। কিছুটা স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে আপনারা চলতে পছন্দ করবেন, এটা একটা প্রথম পয়েন্ট আসছে। এখন আমি বলছি যে আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বললাম যে আপনাদের মনে হবে আপনারা সেই হিসাবে গেইন পাচ্ছেন না, কেন শনির দৃষ্টিটাকে যদি আমরা দেখি, শনির 3টে দৃষ্টি হয়। দেখুন প্রথম যে দৃষ্টিটা থাকে সেটা তৃতীয় দৃষ্টি, যেটাকে বক্র দৃষ্টি বলে। আমরা যদি শনির দৃষ্টিটাকে কাউন্ট করি এখান থেকে 3 নম্বর দৃষ্টি কিন্তু লগ্নে পড়বে। যদি শনি এখানে 1, 2 এবং 3, দেখুন শনির দৃষ্টি যেহেতু লগ্নে পড়ছে, এই দিক থেকে আপনাদের শনির তৃতীয় দৃষ্টিটা একটু স্লোনেস বাড়িয়ে দেয় লাইফে। তো সেই দিক থেকে আপনাদের মনে হবে যে যতটা অগ্রগতি আমাদের আসা উচিত সেই হিসাবে পাওয়া যাচ্ছে না, মাথার যন্ত্রণা সমস্যা একটু বৃদ্ধি পাবে, একটু ব্লকেজ আপনাদের ফিল হবে। এর বাইরে কিন্তু শনিদেব মারাত্মক কিছু নেগেটিভিটি দেবে না, আপনাদের এটা ফিল আসবে। এবার এইটাও আপনাদেরকে বলতে পারি কিছু অংশে আপনাদের মাথার চুলের সমস্যাতে কিছু অংশে ভোগাতে পারে শনিদেবের এই দৃষ্টি। কোন কোন সময়টাতে ভোগাবে সেটা আমি লাস্টে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এবং শনির যেটা আমরা সপ্তম দৃষ্টি দেখতে পাবো সেটা কিন্তু আপনাদের পড়বে পঞ্চম স্থানে, যেটা হচ্ছে বুধের ঘর কন্যাতে। এখানে পঞ্চম ঘর আমাদের সন্তানের ঘর হয়, আমাদের বলতে পারেন এডুকেশনের ঘর হয়, প্রেম সম্পর্কের ঘর হয়। প্রেম সম্পর্কের জন্য এই বছরটা খুব একটা সাপোর্টিং নয়, এটা আপনাদেরকে বলে রাখছি। কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন তাদের জন্য ভালো, নতুন করে সন্তান প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু শনিদেবের এই দৃষ্টি আপনাদের ক্ষেত্রে দিতে পারে পঞ্চমের ক্ষেত্রে। এবং এডুকেশনের জন্য আমি একদম খারাপ বলবো না, শনিদেব দৃষ্টি দিচ্ছে, বুধের পজিটিভ গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে চলবে। আমি বলবো এডুকেশনের দিক থেকে যথেষ্ট সাফল্য আছে। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে তাদের জন্য বেশ সাফল্য, যারা রিসার্চ ফিল্ডে আছেন তাদের জন্য বেশ সাফল্য,
যারা ধরে নিন দূরে কোথাও কর্ম করছেন তাদের জন্য কিন্তু বেশ সাফল্যের জায়গা, মানে এডুকেশনের দিকে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু স্থান পরিবর্তন কিন্তু শনিদেব করবে। এই যে লগ্নে দৃষ্টি দিচ্ছে প্লাস পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার যোগ কিন্তু তৈরি করতে পারে আপনাদের জন্য। এবং যেটা দশম দৃষ্টি পড়ছে সেটা আমরা দেখতে পাবো কিন্তু এখানে শনিদেবের আপনার অষ্টম স্থানে পড়বে ধনুতে। তাহলে এখান থেকে আমরা কাউন্টটা আমি একবার বুঝিয়ে দিই। এখানে যদি 7 নম্বর হয় এটা 8 হবে, এখানে 9 হবে, আর এইটা হচ্ছে 10 নম্বর। 10 নম্বর দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের অষ্টম স্থানে। তো অষ্টম স্থানে শনির দৃষ্টি কিছুটা স্লো করবে। আমি এই কারণে প্রথমে বললাম যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, যারা গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স এই রিলেটেড বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। এবং যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য বেশ ভালো সময়। শনিদেবের এই দৃষ্টি অষ্টমে দিচ্ছে। আপনাদের এই সময়টাতে আপনারা মানুষ চিনতে পারবেন, কোন মানুষ আপনাদের কি করার জন্য এসেছে জীবনে, আসল বন্ধু চিনতে পারবেন। কেন বন্ধু চেনার বিষয়টাও চতুর্থে কেতু গোচর করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো মোটের ওপর শনি আপনাদেরকে পজিটিভ ইম্প্যাক্ট দেবে, কিন্তু একটু বেশি খাটাবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনাদের হাল ছেড়ে দিলে চলবে না। শনিদেব কিন্তু একটা ভালো মোটের ওপর সাপোর্ট এবছর আপনাদেরকে দেবে, শুধু আপনারা ভেঙে পড়লে হবে না, এটা মাথায় রাখবেন। এরপরে যে গোচরটাতে আমরা প্রাধান্য দেবো সেটা হচ্ছে বৃহস্পতির গোচর। বৃহস্পতি কিন্তু বর্তমানে আপনাদের এখন দ্বিতীয় স্থানে গোচর করছে। বৃহস্পতি আপনাদের একাদশ ঘরের অধিপতি হয় মীন এবং অষ্টম ঘরের অধিপতি হয় যেটা হচ্ছে ধনু। তো অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি দ্বিতীয় গোচর কিন্তু ধনের দিক থেকে মানে অর্থের দিক থেকে কিন্তু ভীষণ সাপোর্ট দেওয়ার কথা। তবে বর্তমানে সেই সাপোর্টটা খুব বেশি পাবেন না, কেন বৃহস্পতিদেব কিন্তু 11ই মার্চ অবধি বক্রী অবস্থাতে থাকবে, তারপরে সে মার্গী হবে, 11ই মার্চই মার্গী হবে। সেখান থেকে 2রা জুন অবধি বৃহস্পতি কিন্তু উচ্চ অবস্থাতে আপনাদের দ্বিতীয় স্থানে গোচর করবে। সেই সময়টাতে পার্টিকুলারলি আর্থিক স্টেবিলিটি আপনাদের ভীষণ ভালো সাপোর্টের মাধ্যমে পাবেন। কোনো সম্পত্তি যদি মনে করেন অনেক দিন ধরে বিক্রি করতে চাইছিলেন, সেই বিক্রির যোগ কিন্তু 100% থাকছে। অনেক দিনের ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু আপনাদেরকে মোটের ওপর খুব ভালো সাপোর্ট দেবে। এখান থেকে বৃহস্পতির দৃষ্টিটাও যদি আমরা কাউন্ট করে দেখে নিই তাহলে পঞ্চম দৃষ্টি, বৃহস্পতিরও 3টে দৃষ্টি হয়। প্রথমত হচ্ছে ষষ্ঠে দৃষ্টি দেবে। সেদিক থেকে যদি অনেক দিন ধরে কোনো লোন নেওয়ার প্ল্যানিং করছিলেন সেখানে বৃহস্পতি কিন্তু সাপোর্ট দেবে, রোগ ঋণ রিপু থেকে রক্ষাই করবে। অনেক দিনের কোনো ট্রিটমেন্ট আপনারা করাতে চাইছেন, পার্টিকুলারলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি 11ই মার্চ থেকে 2রা জুনের কথাটা, সেখানে একটা সাপোর্ট দিয়ে দেবে। এবং সপ্তম দৃষ্টি কিন্তু এইখানেও অষ্টম স্থানে পড়ছে, এডুকেশনের জন্য সাফল্যের জায়গা কিন্তু বৃহস্পতি এখানে নিয়ে আসবে। এবং যদি আমরা নবম দৃষ্টিটা দেখি সেটা কিন্তু আপনাদের পড়বে কুম্ভতে, কর্মের ঘরে। তো কর্ম চেঞ্জের কিন্তু একটা চান্সেস এই 2 মাসে থাকতে পারে। কর্ম থেকে গেইনই হবে, আপনাদের প্রমোশনের যোগ তৈরি করবে বৃহস্পতি এসে, নেগেটিভ ভাববেন না কোনো অংশে। বৃহস্পতি এখানে একাদশ ঘরের অধিপতি হয়ে দশম স্থানে দৃষ্টির মাধ্যমে যে রাহু আপনাদের যে ফ্রাস্ট্রেশনটা নিয়ে আসছে সেটা অনেকটা কমিয়ে দেবে। ওই 2 মাস কিন্তু আপনারা বৃহস্পতি থেকে সেই সাপোর্টটা পাবেন। এবং তারপরে বৃহস্পতি কিন্তু 2রা জুন থেকে আপনাদের তৃতীয় স্থানে গোচরে আসবে। তো 2রা জুনের পর থেকে বৃহস্পতি তৃতীয় গোচর, আমরা তৃতীয় ঘরটাকে ভীষণ নেগেটিভ ধরি, অ্যাকচুয়াল একদমই নয়। তৃতীয় ঘর কমিউনিকেশনের ঘর, পরাক্রম পরিশ্রমের ঘর হয়। মানে সব থেকে বেশি করে আমি তো বলবো বর্তমান যুগে তৃতীয় ঘর খুব গুরুত্বপূর্ণ। যারা বেসিক্যালি বৃহস্পতি তৃতীয় একাদশ ঘরের অধিপতি অবস্থানে আসছে, যারা ধরুন নর্মালি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে কিছু করছেন, কমিউনিকেশনের মাধ্যমে কিছু করছেন, যারা ধরে নিন অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত আছেন, টিচার প্রফেশন বা টিচিং প্রফেশন বা যে কোনো ক্ষেত্রে আপনারা অ্যাডভাইস দিচ্ছেন, খেলাধুলার সাথে যুক্ত আছেন, বৃহস্পতির এই গোচর আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে। এইটা একদম পজিটিভলি আপনারা ধরে নিতে পারেন। তৃতীয় কানেকশন আসছে মানে আপনারা যদি আপনাদের ভাই বা বোনের সাথে যুক্ত হয়ে কোনো কর্মের সাথে যুক্ত হতে চান বা এরকম কোনো কর্ম করছেন যেখানে আপনার ভাই বোনেরাও আপনার সাথে আছে, সেখানেও কিন্তু ভীষণ সাপোর্টের জায়গা আসবে। আপনাদের ভাই বোনের উন্নতি কিন্তু আপনাদের মাধ্যমে হওয়ার চান্সেস থাকবে বৃহস্পতি তৃতীয় গোচর। এবং এইখান থেকেও যদি আমরা বৃহস্পতির দৃষ্টিটা দেখি, পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম স্থানে, তাহলে বিবাহের যোগ তৈরি করবে বৃহস্পতি এখানে। পুরো পার্টিকুলারলি বছরটাতেই আপনাদের আপ টু অক্টোবর মাস অবধি কিন্তু বিবাহ যোগের জন্য খুব ভালো সময়। তার মধ্যে আপনারা ঠিক করে নিয়ে তার পরবর্তীতে আপনারা বিবাহের দিকে যেতেই পারেন। এবং সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের নবম স্থানে। তো সেই দিক থেকে যদি দেখি এই পার্টিকুলার সময়টাতে ধার্মিক স্থানে ঘোরাঘুরির জায়গা কিন্তু আসবে, বাট ভীষণ বড় কিছু নয়, ছোটোখাটো টুকটাক ঘোরার জায়গা কিন্তু থাকবে। সেটা ডিসেম্বরের আগে অবধি থাকবে বা অক্টোবরের আগে অবধি থাকবে। এই সময়টাতে আপনারা কিন্তু ছোটোখাটো ট্যুর বা ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন, এই একটা বিষয় থাকছে। এবং তার সাথে আপনাদের নবম দৃষ্টিটা যেটা আমরা দেখতে পাবো এখানে 7, 8, 9 বৃহস্পতি যে দৃষ্টিটা আমরা এখানে কিন্তু শনির ওপরে দেখতে পেয়ে যাব। তার মানে একাদশ স্থানে বৃহস্পতির একাদশ ঘরের অধিপতি হয়ে পড়ছে। তাহলে মোটের ওপর যদি আমরা দেখি একাদশ ঘরের অধিপতির দৃষ্টি, সেখানেও কিন্তু আপনাদের জন্য একটা সাফল্য বয়ে নিয়ে আসবে। কেন পজিটিভলি যখন একাদশ ঘরে শনির মতো শুভগ্রহ গোচর করে, আপনাদের লগ্ন রাশির সাপেক্ষে শনি সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ, একদম এটা ভুলে যাবেন না। আর বৃহস্পতি যখনই দৃষ্টি দেবে একাদশ ঘরের অধিপতি হয়ে, তাহলে গেন আপনাদের কিন্তু হবে। আর অষ্টম ঘরের অধিপতি একাদশে দৃষ্টি দিচ্ছে মানে একটু বাঁধার মধ্যে দিয়ে গেন হবে। যারা ধরুন শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা আপনাদের ট্যালেন্ট, ভীষণ ভালো সময়।
এছাড়াও আপনাদেরকে বলবো যারা জিমের বিজনেস করছেন বা শরীরচর্চার বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, একদম নো ডাউট আপনারা এগোতে পারেন। আর এর পরবর্তী লাস্ট যেটা আমরা বড় গোচর পাবো সেটা হচ্ছে 5ই ডিসেম্বর অবধি আপনাদের রাহু কিন্তু দশম স্থানেই গোচরে থাকছে এবং কেতু কিন্তু আপনাদের চতুর্থ স্থানে থাকছে। তো তারা কিন্তু 5ই ডিসেম্বরের পর থেকে সেই রাশি পরিবর্তন করে একদম সর্বশেষ আপনার তৃতীয় আসবে এবং রাহু কিন্তু আপনাদের নবমে আসবে। তো রাহু কেতুর ক্ষেত্রে পুরো বছরটাই যেহেতু থাকছে এখানে, আমরা ডিসেম্বরের পরটা দেখব না। ডিসেম্বর অবধি রাহু যেহেতু দশমে থাকছে, অনেক দিন ধরে যদি কোনো কিছু শুরু করবার একটা প্ল্যানিং করে রেখেছেন, বাধা আসবেই। বাড়ির বড়রা আপনাদেরকে বারণ করবে, এত রিস্ক নেওয়ার দরকার নেই, এত বড় কিছু করার দরকার নেই, কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন, খালি হোল্ড করে রাখবেন, ফার্স্টেশনে ভুগবেন না। কর্ম পরিবর্তন কিন্তু রাহু এখানে করতে পারে আপনাদের। সব থেকে বেসিক্যালি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মার্চ এপ্রিল করে কর্ম পরিবর্তনের জায়গা রাহু কিন্তু নিয়ে আসতে পারে, সেটা কিন্তু সাকসেসের দিকেই যাবে, একদম নিশ্চিন্ত মনে থাকতে পারেন। আর চতুর্থে কেতুর গোচর কিছু অংশে আপনার মায়ের হেলথ নিয়ে সমস্যার জায়গা কিন্তু নিয়ে আসবে, এটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে নিন। মায়ের কোনো রকম সমস্যা হবে যেটা আপনি মানে বুঝতে পারবেন না, কোনো অ্যাঙ্গেল থেকে মায়ের একাকিত্বে ভোগার একটা জায়গা চলে আসতে পারে। গৃহতে কারুর না কারুর হেলথ ইস্যু কিন্তু আসতে পারে, যেহেতু কেতু বসে আছে। তো এই দিক থেকে আমি বলবো দশমে রাহু, চতুর্থে কেতু, মায়ের মানসিক সমস্যা, পিতার হেলথ নিয়ে সমস্যা, এইরকম ধরনের বিষয় কিন্তু কিছু অংশে আপনাদেরকে ভোগাতে পারে, এটাও কিন্তু মাথার মধ্যে আপনাদেরকে রাখতে হবে। এছাড়া আমি বলবো মোটের ওপর গোটা বছরটা আপনাদের হেলথ নিয়ে সেরকম কোনো সমস্যার জায়গা আমি দেখছি না। এবার যেহেতু সূর্য আপনাদের চতুর্থ ঘরের অধিপতি হয়, সূর্য কিন্তু আপনাদের দ্বাদশ স্থানে উচ্চ হবে 14ই এপ্রিল থেকে 14ই মে অবধি। এই পার্টিকুলার সময়টাতে কিন্তু বড় ইনভেস্ট আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধরুন আপনারা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, গাড়ি ক্রয় করতে চাইছেন, সেইখানে আপনারা টাকা ইনভেস্ট করতে চাইছেন, সেটা কিন্তু সেই সময়টা 14ই এপ্রিল থেকে 14ই মে অবধি সময়টা কিন্তু ভালো। তো অতএব খুব একটা নেগেটিভ কিন্তু আমরা দেখছি না। এবার আমরা চলে আসবো শুক্রের গোচরটাকে নিয়ে, যে আপনাদের লগ্ন বা রাশির অধিপতি হয়। বছরের শুরুতে 12 তারিখ অবধি, মানে আমরা দেখতে পাচ্ছি 20 ডিসেম্বর থেকে এখানে কিন্তু 12ই জানুয়ারি অবধি শুক্র আপনাদের অষ্টমে গোচর করবে। লগ্নপতি হয়, তার সাথে ষষ্ঠ ঘরের অধিপতি হয়, অষ্টমে গোচর করছে। এই পার্টিকুলার সময়টা মানে 12ই জানুয়ারি অবধি কিছুটা হেলথ ইস্যু আপনাদেরকে ভোগাবে, দুর্বল ইমিউনিটি সিস্টেম, হুটহাট ঠান্ডা লেগে যাওয়া, এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে, গা খ্যাঁচ করা বা এরকম ধরনের একটু সমস্যা কিন্তু আপনাদেরকে দিতে পারে এই পার্টিকুলার সময়টাতে 12ই জানুয়ারি অবধি। তারপরে কোনো প্রবলেম নেই, পরস্পর শুক্রের পজিটিভ গোচর, তারপরে শুক্র নবমে থাকবে, ভাগ্যের সাপোর্ট পুরোপুরিভাবে পাবেন। তারপর দশমে থাকবে রাহুকে সাথে নিয়ে, যারা টেকনিক্যাল কর্মের সাথে যুক্ত আছেন সাফল্য, যারা ধরে নিন অ্যানিমেশন বা ডিজাইনের সাথে যুক্ত আছেন সাফল্য, যারা ধরুন গার্মেন্টসের বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য সাফল্য, যে কোনো শৌখিন বিজনেসের ক্ষেত্রে সাফল্য। তার পরবর্তীতে কিন্তু আমরা এইটা একটা বিষয় দেখতে পাবো, 2 মার্চ থেকে কিন্তু 25শে মার্চ অবধি শুক্র আপনাদের উচ্চস্থানে থাকবে। তো সেই সময়টা আপনাদের জন্য সবথেকে সেরা সময় হবে এই বছরে। তো সেই জায়গাতে আপনি যে কোনো কর্ম করতে যান, যে কোনো রিস্ক নিতে চান, আপনারা চোখ বুজে যেতে পারেন। পার্টিকুলার সময়টা আপনাদের জন্য বেশ ভালো সময় থাকবে। কোন সময়টা? 2 মার্চ থেকে 25শে মার্চ অবধি সময়টা আমি একদম লিখে দিয়েছি। শুক্র উচ্চ হয়ে থাকবে আপনাদের লগ্নাধিপতি হয়ে। তবে প্রেম সম্পর্কে সেই সময় জড়াতে পারেন, তো খুব চিন্তা ভাবনা করে এগোবেন, নাহলে কিছু অংশে প্রেম সম্পর্কে সেই সময় ভুল সম্পর্কে জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা কিন্তু আসতে পারে। এর বাইরে আর কিছু নয়। তার পরবর্তীতে শুক্র যখন ধরুন 25শে মার্চের পর আপনাদের দ্বাদশে গোচর আসবে, ওই সময়টাতে কিছুটা হেলথ ইস্যু আপনাদেরকে ভোগাতে পারে। তো এই দ্বাদশে গোচরের সময়টা একটুখানি মাথায় রাখবেন। আপনার ওই 25শে মার্চ থেকে মোটামুটি ধরে নিন মার্চ এপ্রিলের মিডিলটা অবধি আপনারা মাথায় রাখতে পারেন, এই সময়টা একটু সাবধানে থাকবেন। এছাড়া আমি বলবো ওই সময়টাতে একটু খরচপাতিও কিন্তু বৃদ্ধি হতে পারে। এমনিতে আমি আপনাদেরকে বলে দিয়েছি এপ্রিলের সময়টা একটা সূর্যের দ্বাদশ গোচর খরচপাতি বৃদ্ধি করবে। এবার যে কোনো বড় ডিসিশন নিতে গেলে প্রথমে ফার্স্টেশন বৃদ্ধি পায়, তো সেই সময়টা আপনাদেরকে একটু প্রবলেম দিতে পারে। তারপরে যেটা আমরা পাবো, পরস্পর শুক্রের আমরা পজিটিভ গোচর দেখতে পাবো। লগ্নে গোচর করবে, দ্বিতীয় করবে, তৃতীয় করবে, চতুর্থে গোচর করবে, সেখান অবধি কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর অবধি শুক্র কিন্তু আপনাদের কন্যা রাশিতে নিচস্থ হয়ে থাকবে পঞ্চমে। ধরুন এইখানে থাকাকালীন যে প্রেম সম্পর্কটা আপনাদের গড়ে উঠেছিল কন্যাতে গোচর করাকালীন, সেই প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ার চান্সেস বৃদ্ধি পেতে পারে। সেই কারণের জন্য বললাম যে লং টার্মের প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু হোল্ডে থাকবেন আপনারা। এইটা একটা বিষয় থাকছে। পেটের সমস্যা সেই মুভমেন্টে আপনাদেরকে বেশ ভালো করে ভোগাতে পারে শুক্রের এই গোচর। এবং আর একটা বিষয় বলছি, চতুর্থ স্থানে যখন কেতু গোচর করবে আপনাদের, তার আগে পার্টিকুলার সময়টা ধরুন আগস্টের আগের সময়টাতে, জুলাই মাসটা করে, সেই সময়টাতে মায়ের হেলথ নিয়ে দুশ্চিন্তা জায়গা বা মাকে নিয়ে আপনি একটু ভেঙে পড়তে পারেন, এরকম ধরনের বিষয়গুলো আসতে পারে। এর বাইরে মোটের ওপর আমি বলবো গোটা বছরটা তার পরবর্তীতে শুক্র আপনার পজিটিভলি গোচর করবে, কোনো অসুবিধা নেই।
মোটের ওপর এই বছরটা আপনাদের জন্য যথেষ্ট ভালো, শুধুমাত্র আপনাদেরকে একটু পেশেন্ট রাখতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, তাহলেই আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা অ্যাকচুয়াল বুঝতে পারবেন না গেন হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না গেন হচ্ছে বলে। এই বিষয়টা মাথায় রাখলেই বলবো আপনাদের জন্য মোটের ওপর বছরটা ভালো। এই বছরটাতে আমি পার্টিকুলারলি আপনাদেরকে বলবো যে কোনো ফিমেল ভগবানের আরাধনা করুন। মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, যার মন্দির আপনার বাড়ির সামনে আছে তার আরাধনা করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার এই বছর সর্বোচ্চ পজিটিভ যাচ্ছে। আমি বলবো মা কালী, মা দক্ষিণাকালীর মন্দির থাকলে বা মা দুর্গার মন্দির থাকলে আপনারা চোখ বুজে আরাধনা মন্দিরে যান, গিয়ে আরাধনা করুন, অথবা আপনার বাড়িতে আপনার মায়ের রোজ চরণ স্পর্শ করুন, সেখানেও কিন্তু খুব পজিটিভ আপনাদের এই বছরটা যেতে চলেছে। তো এই ছিল আমাদের বিশ্বলগ্ন বিশ্বরাশি সাপেক্ষে 2026-এর বর্ষফল নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।